ওয়েলকাম টু মাই ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার চ্যানেল। আজ আমি তোমাদের জন্য আজ আমি ক্লাস 10-এর দ্য স্নেল কবিতাটি নিয়ে আলোচনা করব। দ্য স্নেল কবিতাটি দেখো উইলিয়াম কাউপার এর লেখা। এই কবিতাটি খুব সুন্দর একটি কবিতা, যেটি শামুককে নিয়ে বা শামুকের জীবন কাহিনী নিয়ে জীবনের গল্প নিয়ে কবিতাটির বিষয়বস্তু। তো কবিতাটির মধ্যে কি গল্প আলোচনা হয়েছে বা কি জিনিস আলোচনা হয়েছে আজকে আমি লাইন বাই লাইন তোমাদেরকে বলে বলে বাংলাতে আমি আলোচনা করব। তো ফার্স্ট অফ অল দেখো, তোমাদের বইতে ফার্স্ট পেজে দেখবে উইলিয়াম কাউপারের সম্পর্কে এবং টেক্সট সম্পর্কে যে ডিটেলস দেওয়া হচ্ছে সেটা আমি এখানে নিয়েছি। তো প্রথমে আমরা সেটা জেনে নেব। প্রথমে দেখো, এটি তোমাদের লেসন 8 নম্বর লেসনের বিষয়বস্তু। উইলিয়াম কাউপার ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার পোয়েটস অফ হিজ টাইমস। তো উইলিয়াম কাউপার ছিলেন তার সময়ের সবচেয়ে জনপ্রিয় একজন কবি, সবচেয়ে জনপ্রিয় কবিদের মধ্যে একজন। কাউপার চেঞ্জড দ্য ডিরেকশন অফ 18th century nature poetry by writing about the English countryside and the everyday lives of people. তো কি বলছে, কাউপার পরিবর্তন করে দিয়েছিল দ্য ডিরেকশন অফ 18th century নেচার। 18th century, 19th century, 20th century, এলিজাবেথান এজ, এই ধরনের যে কথাগুলো বলা হয় এগুলো হচ্ছে লিটারেচার বা সাহিত্য, ইংরেজি সাহিত্যের এজ ডিভিশন। তো এগুলো তোমরা বড় হয়ে যখন কলেজ লাইফে অনার্স নিয়ে পড়বে তখন জানতে পারবে যে এগুলো কী জিনিস। তো এগুলো হচ্ছে যে আমাদের যে ইংরেজি সাহিত্য লেখা হয়েছে বিভিন্ন সময়ে তার এজ ডিভিশন। তো 18th সেঞ্চুরিতে বা 1800 শতকে যেভাবে পোয়েট্রিগুলো লেখা হচ্ছিল, যে প্রকৃতিতে পোয়েট্রিগুলো লেখা হয়েছিল, উইলিয়াম কাউপার সেই প্রকৃতিটাকে, সেই টেন্ডেন্সি বা ট্রেডিশনটাকে ভেঙে সেটাকে পরিবর্তন করেছিল। পরিবর্তন করে তিনি কি করেছিলেন, বাই রাইটিং, তার লেখার দ্বারাই তিনি কি লিখেছিলেন, অ্যাবাউট দ্য ইংলিশ কান্ট্রিসাইড, ইংলিশ ম্যান বা ইংরেজদের কান্ট্রিসাইড মানে হচ্ছে গ্রাম বাংলা বা গ্রাম্য যে পরিবেশ, গ্রাম্য যে বিষয়বস্তু সেগুলো সম্পর্কে তিনি লেখালেখি করেছেন বা সেগুলো সম্পর্কে কবিতা লিখেছেন। অ্যান্ড দ্য এভরিডে লাইফস অফ পিপল, এবং প্রত্যেক দিন মানুষের জীবনের বা প্রতিদিন লোকজনের জীবন সম্পর্কে তিনি লেখালেখি করেছেন। হিজ ফেমাস ওয়ার্কস ইনক্লুড অলনি হিমস অ্যান্ড দ্য টাক্স। তার যে সমস্ত বিখ্যাত কাজগুলি আছে তার মধ্যে হচ্ছে অলনি হিমস অ্যান্ড টাক্স হচ্ছে অন্যতম। দ্য পোয়েম টেক্স আস ইনটু দ্য প্রাইভেট ওয়ার্ল্ড অফ এ স্নেল। এই যে কবিতাটিকে আমাদেরকে নিয়ে যায় বা আমাদেরকে নেয় ইনটু দ্য প্রাইভেট ওয়ার্ল্ড অফ এ স্নেল। একটা স্নেল মানে কি, শামুক। একটা শামুকের যে প্রাইভেট ওয়ার্ল্ড অর্থাৎ ব্যক্তিগত জগৎ, এখানে ওয়ার্ল্ডের মানে আমরা জগৎ বলবো। একটা শামুকের ব্যক্তিগত জগতের মধ্যে আমাদেরকে নিয়ে যায় কি না এই কবিতাটি তুমি যখন পড়বে তোমার মনে হবে যে শামুকের যে ব্যক্তিগত একটা জীবনধারা আছে, যে একটা তার যে লাইফ স্টাইল আছে, সেটা যেন আমরা নিজে চোখে দেখছি বা উপলব্ধি করছি। তো সেটাই বলছে, হোয়ার ইট ইজ সিন টু লিড এ সেলফ সাফিসিয়েন্ট লাইফ। বলছে যেখানে এটা দেখানো হয় যে একটা যথোপযুক্ত জীবনযাপন পালন করছে স্নেল। উই আর অ্যালাউড টু অবজার্ভ, আমাদেরকে অনুমতি দেওয়া হয় সেগুলোকে পর্যবেক্ষণ করার জন্য। ইন মিনিট ডিটেল, মানে একদম সূক্ষ্ম ডিটেল বা সূক্ষ্ম বিষয়ে। দ্য স্মল ইয়েট সেলফ কন্টেইনড ওয়ার্ল্ড ইন হুইচ এ স্নেল লিভস। তো বলছে ছোট্ট ডিটেলস এবং ছোট বিষয়গুলো, তথাপি সেলফ কন্টেইনড, আত্ম অধিকার, যেটা আর কি আমরা ব্যক্তিগত সেলফ কন্টেন্ট মানে হচ্ছে আত্ম অধিকার, নিজের জগৎ, সেরকম একটা। ইন হুইচ এ স্নেল লিভস, যেখানে একটা স্নেল বা একটা শামুক বসবাস করে।
তো বুঝতে পারছো যে আমাদের যে কবিতাটি আছে সেটা একটা শামুক সম্পর্কে, সেই শামুকের ব্যক্তিগত জীবন এবং সেই শামুক যে বিষয়গুলো নিয়ে থাকে, যে কন্টেন্টগুলো নিয়ে থাকে, সেগুলো সম্পর্কে আমরা এই কবিতাটির মধ্যে জানতে পারবো। তো কবিতাটির যে স্ট্যাঞ্জাগুলো আছে তার মধ্যে ফার্স্ট স্ট্যাঞ্জাটা দেখো। তোমাদের কবিতাটি শুরু হচ্ছে, টু গ্রাস অর লিফ অর ফ্রুট অর ওয়াল দ্য স্নেল স্টিক্স ক্লোজ নর ফিয়ার্স টু ফল অ্যাজ ইফ হি গ্রিউ দেয়ার হাউস অ্যান্ড অল টুগেদার। খুব সুন্দর, মানে লাইনগুলো খুব খুব সুন্দর। এবং কবিতাটির মানেও দেখো, বলছে টু গ্রাস ঘাসগুলো মানে ঘাসে, অর লিফ অথবা পাতায়, অর ফ্রুট অথবা ফলে, অর ওয়াল অথবা দেয়ালে, দ্য স্নেল স্টিক্স মানে শামুকটি চিপকে থাকে বা শামুকটি মানে গায়ে লেগে থাকে, ক্লোজ ভীষণ কাছাকাছি, নর ফিয়ার্স টু ফল কোনো ভয় নেই, টু ফল পড়ে যাওয়ার, অ্যাজ ইফ এই অ্যাজ ইফের মানে যেন, অ্যাজ ইফ যেন, হি গ্রিউ দেয়ার সে সেখানেই জন্মেছিল, হাউস অ্যান্ড অল তার বাড়ি এবং সব কিছু, টুগেদার একসঙ্গে। তো এখানে বলতে চাইছে কি, যে ঘাসে পাতায় ফলে দেয়ালে শামুক চিপকে থাকে এবং তার কোনো পড়ার, সেখান থেকে পড়ে যাওয়ার কোনো ভয় তার লাগে না, এবং সে এতটাই ক্লোজলি মানে সেটার সাথে লেগে থাকে যেন তা মনে হয়, যেন দেখে মনে হয় যে সে সেখানেই জন্মে উঠছিল, সে সেখানেই বেড়ে উঠেছে এবং সেটাই তার বাড়ি, সেটাই তার সব কিছু একসঙ্গে। এই হচ্ছে ফার্স্ট স্ট্যাঞ্জার মানে। এই ফার্স্ট স্ট্যাঞ্জার যে ওয়ার্ডগুলোর মানে লাগবে সেটা দেখো আমি ওয়ার্ড নেস্টে দিয়ে দিয়েছি, তোমরা এই ওয়ার্ড নোটস থেকে খাতায় লিখে নিতে পারো বা তোমাদের বইয়ের উপরে উপরে লিখে নিতে পারো। তো আশা করি ফার্স্ট স্ট্যাঞ্জারটা বুঝতে পেরেছো। ফার্স্ট স্ট্যাঞ্জারটা এটাই বলছে যে শামুক কোথায় থাকে এবং কিভাবে থাকে এবং তাকে দেখে কি মনে হয়। নেক্সট স্ট্যাঞ্জা নাম্বার 2, উইদিন দ্যাট হাউস সিকিউর হি হাইডস when danger imminent betides of a storm or other harm besides of weather। তো দেখো হাইডস, বিটাইডস অ্যান্ড বিসাইডস ছন্দ মিলিয়ে লেখা, তো এগুলো জানো যে কবিরা করে থাকেন, লাস্ট অক্ষরটি ছন্দ মিলিয়ে লেখা থাকে। তো এই যে স্ট্যাঞ্জাটি আছে, স্ট্যাঞ্জাটার মানে কি দেখি, বলছে উইদিন দ্যাট হাউস, উইদিন মানে ভিতরে। তো আমরা যে বাড়িটা জানতে পারলাম যে পাতা বা ফল বা দেওয়াল, তার যে বাড়ি আছে সেই বাড়ির মধ্যে, কিন্তু এখানে বাড়ি বলতে দেখো কাকে বোঝাচ্ছে, উইদিন দ্যাট হাউস বাড়িটির মধ্যে, সিকিউর হি হাইডস বলছে বাড়িটির মধ্যে নিরাপদভাবে সে লুকিয়ে থাকে, হোয়েন ডেঞ্জার ইমিনেন্ট বিটাইডস যখন ডেঞ্জার বা বিপদ, আসন্ন বিপদ দেখতে পাওয়া যায়। তো এখানে বাড়ি বলতে আমরা প্রত্যেকেই শামুক যারা দেখেছি তারা জানি যে শামুকের উপরের যে অংশটা, অর্থাৎ তার যে খোলসটা বা তার যে উপরের অংশটা, সেটা খুব হার্ড বা শক্ত হয় এবং তুমি যদি শামুককে একটু ঘা দাও বা একটু খোঁচা দাও তাহলে দেখবে যে শামুক তার ভিতরের নিজেকে লুকিয়ে নেয় বা গুটিয়ে নেয়। তো এখানে সেটাই বলছে যে উইদিন দ্যাট হাউস, ওই বাড়িটির মধ্যে, উইদিন দ্যাট হাউস সিকিউর ওই নিরাপদ বাড়িটির মধ্যে, হি হাইডস সে লুকিয়ে নেয় বা লুকায়, হোয়েন ডেঞ্জার ইমিনেন্ট বিটাইডস যখন নাকি বিপদ আসন্ন হয়ে আসে। এই যে ডেঞ্জার ইমিনেন্ট মানে হচ্ছে খুব নিরাপদ, এই খুব বিপদ আসন্ন হয়ে আসা, এবং বিটাইডস মানে হচ্ছে ঘটা। তো যখন বিপদ আসন্ন হয়ে আসে, যখন বিপদ ঘটতে চলেছে এরকম মনে হয়, তখন শামুক তার নিজের দেহটাকে তার সেই খোলসের মধ্যে বা তার সেই শক্ত সিকিউর বাড়ির মধ্যে নিজেকে গুটিয়ে নেয়। অফ স্টর্ম কখন কখন গুটিয়ে নেয়, অফ স্টর্ম ঝড়ের সময়, অর আদার হার্ম বিসাইডস অথবা অন্য কোনো ক্ষতি হতে চলেছে আশপাশে সেরকম বুঝতে পারলে, অফ ওয়েদার আবহাওয়ার মধ্যে। তো আবহাওয়ার মধ্যে আমাদের বিভিন্ন রকম ক্ষতি হতে পারে, সেই সমস্ত ক্ষতি যদিও বুঝতে পারে বা কোনো ঝড়ের আশঙ্কা যদিও বুঝতে পারে তাহলে সে কিন্তু নিজেকে তার বাড়ির মধ্যে গুটিয়ে নেয়। এই হলো আমাদের নেক্সট স্ট্যাঞ্জার মানেটা বা এই স্ট্যাঞ্জার মানে। এর পরের স্ট্যাঞ্জাটা দেখো,
থার্ড স্ট্যাঞ্জা বা পরের স্ট্যাঞ্জা, গিভ বাট হিজ হর্নস দ্য স্লাইটেস্ট টাচ, হিজ সেলফ কালেক্টিং পাওয়ার ইজ সাচ, হি শ্রিঙ্কস ইনটু হিজ হাউস উইথ মাচ ডিসপ্লেজার। তো এখানে কি বলছে, গিভ বাট হিজ হর্নস দ্য স্লাইটেস্ট টাচ, বলছে তুমি যদি তার যে একদম স্লাইটেস্ট, একদম হালকা বা মানে সামান্যতম যদি স্পর্শ তার শিংগুলোতে, শিং তো না, তার দেখবে সামনে দুটো সুর থাকে, শামুকের সামনে দেখবে দুটো সুর থাকে, যে সুরের দ্বারা ও আশপাশে কেউ যদি আসে সেটা বুঝতে পারে, বা আশপাশে কোনো জিনিস টাচ লাগলে বা বিপদ মানে আসন্ন হয়ে আসলে ও কিন্তু সেই সুর দিয়ে বুঝতে পারে। তো বলছে গিভ দাও বাট ইজ হর্নস দ্য স্লাইটেস্ট টাচ, তুমি যদি সেই তার হর্নসগুলোতে স্লাইটেস্ট টাচ করো, তুমি তাকে স্পর্শ করো, কিন্তু যদি তার হর্নসগুলোতে তুমি যদি হালকাও পরিমাণে স্পর্শ করো, তাহলে হিজ সেলফ কালেক্টিং পাওয়ার সাচ ইজ সাচ, মানে তার নিজেকে গুটিয়ে নেওয়ার, সংকোচন করে নেওয়ার ক্ষমতা এত ভালো, মানে এত ওই হর্নসগুলো দিয়ে সে এত ভালো বুঝতে পারে যে আমাকে এখন আমার বিপদ এসেছে, আমাকে এখন ওর মধ্যে আমার নিজের বাড়ির মধ্যে বা নিজের খোলসের মধ্যে গুটিয়ে নিতে হবে। তো হি সেলফ কালেক্টিং পাওয়ার ইজ সাচ, তার নিজের যে সংগ্রহ বা সংকুচিত করে নেওয়ার ক্ষমতা খুবই। হি শ্রিঙ্কস ইনটু হিজ হাউস উইথ মাচ, সে তখন শ্রিঙ্কস মানে হচ্ছে গুটিয়ে নেওয়া বা সংকুচিত করে নেওয়া, হি শ্রিঙ্কস সে সংকুচিত করে নেয় বা গুটিয়ে নেয়, ইনটু হিজ হাউস তার বাড়ির মধ্যে, উইথ মাচ ডিসপ্লেজার অনেকটা অসন্তুষ্টর সঙ্গে। তাহলে তুমি যদি তাকে টাচ করো, সে যখন নিজেকে বাড়ির মধ্যে গুটিয়ে নেয়, সে কিন্তু সন্তুষ্ট বা হ্যাপির সাথে সাথে গুটায় না, সে কিন্তু অসন্তুষ্টের সাথে নিজেকে গুটিয়ে নেয়। তো বলছে হি শ্রিঙ্কস ইনটু হিজ হাউস উইথ মাচ ডিসপ্লেজার, সে গুটিয়ে নেয় নিজেকে বাড়ির মধ্যে কিসের সাথে, অসন্তুষ্ট বা বিরক্তির সাথে। এই হলো এই স্ট্যাঞ্জার মানে। নেক্সট স্ট্যাঞ্জা দেখো, পরের স্ট্যাঞ্জা, wherever he dwells alone, except himself has chattels none, well satisfied to be his own whole treasure। তো এখানে কি বলছে যে wherever he dwells, যেখানেই সে বাস করে, wherever মানে যেখানে আর ডুয়েল মানে বাস করা, তো যেখানেই সে বাস করে, হি ডুয়েলস অ্যালন, সে একা একা বাস করে, যেখানেই সে বাস করে সে একাকেই থাকে। তো এটা দেখবে আমাদের অনেকেই অ্যালন থাকতে বা একা একা থাকতে ভালোবাসি। তো এখানে স্নেল কিন্তু সেটাই বলছে যে স্নেল যেখানে থাকে ও একা থাকতেই ভালোবাসে, দোকলা নিয়ে বা কারোর সাথে থাকতেও ভালোবাসে না। এক্সেপ্ট হিমসেলফ হ্যাজ চ্যাটেলস নান, তো নিজেকে ছাড়া ও মানে কারোর সম্পত্তি ও নিয়ে, মানে কারোর সম্পত্তি ও নেয় না। তো ও সরি তো ওর একটা গুণ আছে, সে হচ্ছে যে ওর নিজের যা সম্পত্তি আছে, নিজের যা জিনিস আছে, সেগুলো নিয়েই ও সন্তুষ্ট থাকে, ও অন্যের জিনিসের প্রতি মানে কোনো নজর দেয় না। তো এক্সেপ্ট হিমসেলফ হ্যাজ চ্যাটেলস নান, সে নিজেরকে ছাড়া অন্য কারোর জিনিসে, নিজের ব্যতীত বা নিজেকে ছাড়া অন্য কোনো জিনিসের প্রতি বা সম্পদের প্রতি তার কোনো চাহিদা বা আসক্তি দেখা যায় না। ওয়েল স্যাটিসফাইড টু বি হিজ ওন, সে খুবই সন্তুষ্ট থাকে, টু বি হিজ ওন, যা তার নিজের আছে সেগুলো নিয়েই ও কিন্তু সন্তুষ্ট থাকে। হোল ট্রেজার, সমস্ত সম্পদ, সেটাই হলো তার সমস্ত সম্পদ। তো এরকম মানুষ, মানে আমাদের স্নেলের এখানে যে ক্যারেক্টার দেখতে পাচ্ছি, এরকম আমাদের মানুষের মধ্যে অনেকে আছে যারা নিজের যতটুকু আছে ততটুকু নিয়েই সন্তুষ্ট থাকে, অন্যের সম্পদে কিন্তু তাদের কোনো নজর থাকে না, এবং তারা সর্বদা অনেক সময় একা একা থাকতে ভালোবাসে। তো এই লাইনের মানে এটাই বোঝাচ্ছে। তো এখানে আমরা স্নেলের বিভিন্ন বৈশিষ্ট্য, বিভিন্ন চরিত্র, বিভিন্ন তার ব্যক্তিগত প্রাইভেট লাইফকে এই কবিতার মধ্যে কবি ফুটিয়ে তুলছেন, সেগুলো দেখতে পাচ্ছি। নেক্সট স্ট্যাঞ্জা দেখো, নেক্সট স্ট্যাঞ্জা হচ্ছে, দাস হারমিট লাইক হিজ লাইফ হি লিডস, নর পার্টনার অফ হিজ ব্যাঙ্কুয়েট নিডস, অ্যান্ড ইফ হি মিটস ওয়ান অনলি ফিডস দ্য ফাস্টার। তো এই লাইনটার মানে হচ্ছে, দাস মানে এইভাবে, মনে রাখবে দাস মানে এইভাবে, আর হারমিট লাইক মানে হচ্ছে সন্ন্যাসীর মতো। তো এইভাবে সন্ন্যাসীর মতো জীবনযাপন সে পালন করে,
হিজ লাইফ হি লিডস, তার জীবনটা সে চালনা করে। তো সন্ন্যাসীরা কি একা একা থাকে, নিজের মতো থাকে, কোনো সম্পদের প্রতি বা পার্থিব কোনো জিনিসের প্রতি তাদের অত লোভ থাকে না। তো এখানে আমরা স্নেলকেও তেমনই দেখছি। তাই বলছে এইভাবে একটা সন্ন্যাসীর মতো জীবন সে চালনা করে। নর পার্টনার অফ হিজ ব্যাঙ্কুয়েট নিডস, তার কোনো পার্টনার বা তার কোনো সাথীর প্রয়োজন হয় না যখন সে খাবার দাবার গ্রহণ করে বা তার খাবারের প্রয়োজন হয়। তো যখন ব্যাঙ্কুয়েট মানে দেখো ব্যাঙ্কুয়েট মানে ভোজ বা উৎসব, অর্থাৎ সে যখন খাবার খায়, তো যখন তার খাবার খায় তখন তার কোনো সাথীর প্রয়োজন হয় না। অ্যান্ড ইফ হি মিটস ওয়ান, যখন সে কারোর সাথে সাক্ষাৎ করে, অনলি ফিডস দ্য ফাস্টার, যদি খাওয়ার সময় কেউ বাই চান্স তার সাথে সাক্ষাৎ করে ফেলে তখন সে কিন্তু দ্রুত খায়, তখন সে দ্রুত বেনে যায়, দ্য ফাস্টার। তো বলছে অ্যান্ড ইফ হি মিটস ওয়ান, যদি সে কারোর সাথে সাক্ষাৎ করে, অনলি ফিডস, কেবলমাত্র খাওয়ানো মানে খাওয়া, অনলি ফিডস দ্য ফাস্টার, তখন সে কী করে, তাড়াতাড়ি খাওয়ায় বা তাড়াতাড়ি খায়। তো এখানে বুঝতেই পারছো যে আমাদের স্নেলের একটা চরিত্রের কথা বলছে, যে সে সন্ন্যাসীর মতো জীবনযাপন পালন করে, সে খাওয়ার সময় কারোর প্রয়োজন হয় না, এবং সে যখন খাওয়ার সময় কারোর সাথে মানে যদি মিটও করে ফেলে তখন, বা সে যদি সামনে কারোর পেয়ে যায় তখন সে তাড়াতাড়ি তাকে খেয়ে ফেলে। তো হি উইল বি ফাস্টার, তখন সে খুব দ্রুত করতে পারে, ঠিক আছে, বা দ্রুত করে। এটা দেখবে আমাদের অনেক বন্ধু টন্ধু আছে যারা মানে খাবার শেয়ার করতে রাজি নয়, তারা কোনো খাবার পেলেই দেখবে দ্রুত তাড়াতাড়ি খেয়ে নেয়। তো ভাবো স্নেলের ওরকমই একটা ক্যারেক্টার এখানে। নেক্সট স্ট্যাঞ্জা দেখো, এটাই আমাদের লাস্ট স্ট্যাঞ্জা এবং এটাই আমাদের লাস্ট। হু সিক্স হিম মাস্ট বি ওর্স দেন ব্লাইন্ড, হি অ্যান্ড হিজ হাউস আর সো কম্বাইন্ড, ইফ ফাইন্ডিং ইট হি ফেলস টু ফাইন্ড ইটস মাস্টার। তো বলছে যে কিনা খুঁজে পায় তাকে, মাস্ট বি ওর্স খুবই খারাপ, দেন ব্লাইন্ড একটা অন্ধের থেকেও। তো সে তখন আমাদের এরকম হয় না, কেউ ধরো খাবার খাচ্ছে, তোমাদের মধ্যে কোনো বন্ধু ধরো খাচ্ছে, তুমি সেই টাইমে পৌঁছে গেছো টিফিন খাওয়ার সময়, তো সে যেন তোমাকে দেখতেই পায়নি, মানে হি আর শি প্রিটেন্ডস লাইক আ ব্লাইন্ড, একটা অন্ধের মতো মানে ভাব করবে যেন সে তোমাকে দেখেইনি। তো অন্ধের চেয়েও খারাপ আর কি। তো এখানে সেটাই বলছে, হু সিক্স যে খুঁজে পায়, হিম তাকে, মাস্ট বি ওর্স দ্যান ব্লাইন্ড, বলছে যে তাকে খুঁজে পায় সে অবশ্যই অন্ধের চেয়েও খারাপ। হি অ্যান্ড হিজ হাউস, সে এবং তার বাড়ি, অর্থাৎ সে এবং তার ক্লোজটা, আর সো কম্বাইন্ড খুবই শক্তপোক্ত, খুবই কম্বাইন্ড, এখানে কম্বাইন্ড মানে খুবই শক্তপোক্ত ব্যাপারটা আসবে, কম্বাইন্ড মানে যুক্ত বা সংযুক্ত, কিন্তু এখানে মানেটা হবে যে সে এবং তার বাড়ি খুবই শক্তপোক্ত, খুবই কম্বাইন্ড, খুবই একসাথে থাকে। ইফ ফাইন্ডিং ইট, যদি তুমি এটাকে খুঁজে পাও, হি ফেলস টু ফাইন্ড, সে খুঁজতে ব্যর্থ হবে, ইটস মাস্টার, এটার প্রভু। তো এই যে আমাদের এখানে একটা ফিলোসফিক্যাল বা ধার্মিক একটা কথা এখানে কবি লাস্ট লাইনে বলেছে, যে যদি তুমি এটাকে খুঁজে পাও, তবুও, এখানে এই কমাটার মানে তবুও, হি ফেলস মানে যদি কেউ খুঁজে পায় তবুও সে ব্যর্থ হবে, টু ফাইন্ড ইটস মাস্টার, তবুও সে ব্যর্থ হবে খুঁজতে এটার প্রভুকে, এটার প্রভু মানে এই বাড়িটা যে বানিয়েছে তার মাস্টারকে। তো বুঝতে পারছো এখানে গডকে বা ঈশ্বরকে ইন্ডিকেট করছে, ঠিক আছে। তো লাস্ট লাইনটা খুব সুন্দর একটা লাইন দিয়ে কবি এখানে আমাদের কবিতাটি শেষ করছে। তো বুঝতে পারছো যে আমাদের পুরো কবিতাটা একটা স্নেল বা একটা শামুকের ব্যক্তিগত জীবন নিয়ে আমাদের এই কবিতাটি লেখা হয়েছে বা কবি লিখেছেন। আশা করি তোমাদের কবিতাটি ভালো লেগেছে, প্রত্যেকটা লাইন বাই লাইন অ্যানালাইসিস বিশ্লেষণ করে দিলাম। যদি কোনো জায়গায় কোনো লাইন বুঝতে অসুবিধা হয়, কোনো মানে, তাছাড়া পাশে তো আমি ওয়ার্ড নোট দিয়েই দিয়েছি, যদি বুঝতে অসুবিধা হয় তোমরা কমেন্ট বক্সে জানাবে, আমি নেক্সট ভিডিও বা কোনো সময় অন্য ভিডিও বানালে আমি তোমাদেরকে বলে দেব। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই চ্যানেল। অ্যান্ড প্রত্যেকের কাছে একটা রিকোয়েস্ট করব যে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং চ্যানেলটিকে অন্যদের কাছে শেয়ার করবে যারা এই ভিডিওগুলো পেয়ে উপকৃত হবে। থ্যাংক ইউ।